এবং আগামী দিনে আমাদের পরিবারের সদস্য হতে চলেছেন, আজ থেকেই সেটা শুরু হতে চলেছে। তো চলুন, আমাকে অনেক কিছুই বলা হলো, আমি কিছুই নয়, একজন সাধারণ ঘরের ছেলে, পশ্চিমবাংলা থেকেই বিলংস করি, মেদিনীপুর ডিস্ট্রিক্ট খড়গপুর থেকে। আর প্রফেশনালি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ভোল্টাস কোম্পানিতে আমি প্ল্যানিং ম্যানেজার ছিলাম 3.5 বছর। তারপর গ্লোবাল কোম্পানিতে অ্যাজ এ জিএম 8.5 বছর সার্ভিস করেছি জামশেদপুরে। আর সেখানেই ঘর বাড়ি বানিয়ে পুরো পরিবার নিয়ে ওখানে এস্টাবলিশ, রাইট। তার সাথে সাথে আমি গর্ববোধ করতে পারি যে আমার বাবা মা আমাকে সঠিক লালন পালন করেছেন এবং আমার মনের মধ্যে যে সেই মানসিকতা দিয়েছেন, যার মাধ্যমে আজকে রেনেটা সোলনেসের মতো প্ল্যাটফর্মকে ক্যারিয়ার হিসেবে আমি চুজ করতে পেরেছি। আর প্রত্যেকটা মানুষের সাথে, মানুষের পাশে দাঁড়াতে পারছি। সত্যি তার জন্য আমি আমার বাবা মার জন্য একবার বিগ ক্ল্যাপিং চাইবো। আমাকে এইভাবে অনুপ্রাণিত করেছেন, আমি ক্ল্যাপিং চাইবো এবং সেই শ্রদ্ধা বা ভালোবাসা চাইবো আমাদের পরমাত্মা, যিনি আমাদের জন্মের মানে আমাদের এই প্রাণ দিয়েছেন, আমরা জন্মেছি এবং ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীর বুকে। তো ওনার জন্য একবার বিগ ক্ল্যাপিং। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষের জন্য তার জন্মলগ্ন থেকে মৃত্যু অবধি একটা উদ্দেশ্য নিয়ে উনি আসেন, একটা টার্গেট নিয়ে উনি আসেন যে নিজেকে সফল হতে হবে, সাকসেস হতে হবে, তাই তো? আর এই সফল হতে গেলে, সাকসেস হতে গেলে আমাদের দুটোই টার্গেট। একটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা, বাঁচিয়ে রাখা। আমরা যদি সুস্থ না থাকতে পারি, আমরা যদি বেঁচে না থাকি, তাহলে সফল কোথা থেকে হবে? আর দ্বিতীয় হচ্ছে আমরা আর্থিকভাবে কতটা সাকসেস পাচ্ছি বা আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হচ্ছে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ছোটবেলা থেকে, শৈশবকাল থেকে, তারপরে একদম ইউথ অবস্থায়, তারপরে আমাদের বৃদ্ধ অবস্থায়, তাই তো? তো প্রত্যেকটা যদি আমরা সিচুয়েশন দেখি বা ফেজ দেখি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে সাকসেস করানো, তাই তো? তো এই সাকসেস হতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে দুটো জিনিসই কিন্তু আমাদের ক্রনিক রোগে রূপান্তর হয়ে গেছে। সেটা স্বাস্থ্য বা হেলথ হোক, আর সেটা সম্পদ বা অর্থ, দুটোই কিন্তু রোগে রূপান্তর হয়ে গেছে। আজকে আমরা জানি গ্রাম বাংলার মানুষ বা শহরের মানুষ, যত আমরা ছুটোছুটি করি না কেন, যতই মেহনত করি না কেন, যতই রাত দিন এক করে আমরা কাজ করি না কেন, আমরা দুদিক দিয়ে একটা অসন্তুষ্টির মধ্যে আছি বা একটা ইনসিকিউর জায়গায় আছি যে আমাদের সাথে কখন কোন অঘটন হবে আমরা জানি না, তাই তো? কার সাথে কখন কি হবে। আর তার বাড়িতে যদি হঠাৎ করে কোনো একটা খরচা চলে আসে, সেটা কিভাবে মেইনটেইন হবে, কোথা থেকে অ্যারেঞ্জ হবে, এটার মধ্যে আমরা এই দুশ্চিন্তা নিয়ে এগোচ্ছি, ঠিক বলছি? তাহলে আজকে রেনেটা সোলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাকে এমন একটা সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, যেখান থেকে আজ থেকে আপনি একটু একটু করে আপনার হেলথ আর ওয়েলথ দুটোকেই সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাই তো? কিভাবে না, তার কারণ হচ্ছে আমাদের সুস্থ থাকতে গেলে, হেলদি থাকতে গেলে আমাদের সকাল থেকে রাত অবধি আমাদের যে লাইফস্টাইল আর আমাদের যে খাবার দাবার আমরা গ্রহণ করি, সেটা যদি সুষম আহার হয়, সেটা যদি একটা পুষ্টিযুক্ত খাবার হয়, ব্যালেন্স ডায়েট ফুড হয়, তার মধ্যে যদি সঠিক মাত্রায় নিউট্রিশন থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে, ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে, তবে আমরা সুস্থ থাকতে পারবো, সবাইকে সুস্থ রাখতে পারবো, তাই তো? আমি ঠিক বলছি? আমার কথাটা শুনবেন ধ্যান দিয়ে, আমি 2-4 মিনিট বলবো, বেশি বলবো না, রাইট? তাহলে বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে প্রত্যেকে যারা যে ধরনের খাবার দাবার পেয়েছেন বা খেয়েছেন, এবং সেখান থেকেই প্রত্যেকে সুস্থ থেকেছেন। আর আজকের দিনে আমাদের পপুলেশন বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু পপুলেশন বাড়ানোর জন্য একটা চ্যালেঞ্জ বেড়ে গেছে। আমাদের খাদ্য উৎপাদন করতে গিয়ে প্রোডাক্টিভিটি বাড়াতে আমরা বাধ্য হয়েছি। আর প্রোডাক্টিভিটি বাড়াতে গিয়ে আমাদের রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ করতে হয়েছে। যে খাবার আমাদের পূর্বপুরুষদের, আমাদের বড়দের মজবুত রাখতো বা সুস্থ রাখতো, আজকে ওই খাবার আমাদের অসুস্থতার দিকে এগিয়ে দিচ্ছে, রাইট? আমরা সকাল থেকে রাত অবধি যে ধরনের খাবার পাচ্ছি বা খাচ্ছি, সেখান থেকে আমরা সুস্থ হওয়ার জায়গায় অসুস্থ হচ্ছি। তাহলে আপনি সুস্থ থাকবেন কি করে? যে আপনাকে সুস্থ রাখবে সেই যদি অসুস্থতার কারণ হয়ে ওঠে, তাহলে কি আপনারা সুস্থ থাকবেন? তাই আমাদের এই সমস্যা। এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে চাই না? চান তো সবাই? তো আমাদের রেনেটা সোলনেস প্রাইভেট লিমিটেড এবং রেনেটা সোলনেসের সমস্ত সায়েন্টিস্ট, রিসার্চার, R&D টিম আজকে রিসার্চ করেছে যে প্রত্যেকটা মানুষকে কি করে সাকসেস দেওয়া যায়, প্রত্যেকটা মানুষকে তার হেলথটাকে সঠিকভাবে কিভাবে মেইনটেইন করতে পারবে, তার জন্য আমাদের এই রিসার্চ, তার জন্য আমাদের এই অর্গানাইজেশন। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের অসুস্থতার মূল কারণ হলো প্রকৃতি আর মানুষ।
এই প্রকৃতি থেকে মানুষের দূরত্ব বেড়ে যাওয়া হচ্ছে অসুস্থতার মূল কারণ। প্রকৃতি থেকে আমাদের দূরত্ব বেড়েছে আমাদের নলেজের দিক দিয়ে। আমরা প্রকৃতির গাছগাছার সম্বন্ধে নলেজ রাখি না। আমরা বিগত দিনে দেখেছি আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষরা, বড়রা, তারা কিন্তু গাছপালা সম্বন্ধে নলেজ রাখতো। আমাদের যদি নলেজ না থাকে, নলেজের অভাব হয়, তাহলে সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস যেটা কিনা আমাদের লাইফে কাজে লাগতে পারে, তাকে বাঁচানোর চেষ্টা করব না, বাড়ানোর চেষ্টা করব না, রাইট? আপনারা কি ওই ধরনের গাছপালা লাগাবেন? বরং এটাই করবেন, এই কাঁটা জাতীয় গাছ, এর কি কাজ আছে? কোনো ফল ফুল হয় না, কিছু কাজে আসে না, কেটে সাফ করে দাও। তাই তো হয়। তাই হয়তো এই সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তিও যদি ওই গাছপালা সম্বন্ধে নলেজ রাখে, সে কিন্তু যখন খুঁজে যাবে পাবে না, কেউ না কেউ কেটে দিয়েছে। হচ্ছে কি হচ্ছে না? তাহলে নলেজের অভাবের জন্য আমাদের অ্যাভেলেবিলিটির অভাব হচ্ছে। আমরা যে জিনিসটা যখন দরকার, যদি কেউ জানেও বা কারোর মাধ্যমে আপনি জানতে পারেন, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, রাইট? সেকেন্ড, থার্ড প্রবলেম হচ্ছে কি, আমাদের শরীরের আভ্যন্তরীণ ক্ষমতা সেটা দুর্বল হয়ে গেছে। আমরা ডাইজেস্ট করতে পারি না। আজকে যদি ন্যাচারাল জিনিস, যেটা ন্যাচারাল খাদ্য দিয়ে তৈরি করা হচ্ছে, সেটাকে খেয়ে আপনি হজম করতে পারছেন না। মার্কেট থেকে রাসায়নিক যুক্ত জিনিস এনে যেটা আপনার শরীরে ক্ষতি হবে, কিন্তু সেটা হয়তো খেয়ে আপনার শরীর তখন হজম হচ্ছে, হজমের হয়তো এতটা প্রবলেম হচ্ছে না। কিন্তু ন্যাচারাল জিনিস যেটা পুষ্টিযুক্ত, নিউট্রিশন যুক্ত, সেই জিনিসটা খেয়ে কিন্তু আপনি হজম করতে পারছেন না, রাইট? তো এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার জন্য আপনি সমাধান চান, তাহলে সেই সমাধান এমন একটা সমাধান যেটা আপনার জীবনে স্থায়ী সমাধান দেবে, পার্মানেন্ট সমাধান দেবে, আর তার নাম হলো রেনেটাস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। তাই আমি চাইবো বিগ বিগ ক্লাপিং এই রেনেটাস ওয়েলনেস প্রাইভেটের জন্য, যেটা কিনা সমাজে আমাদের ভারতবর্ষের বুকে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের আপনজনের জন্য যেটা সিকিউরিটি দেবে, যারা মানুষ বাঁচবে, যার উপরে বেশ করে আগামী প্রজন্ম বাঁচবে, আমাদের ছেলেমেয়েরা সুস্থভাবে তাদের জীবনকে লিড করবে, তার জন্য এই আবিষ্কার। তাই আমাদের প্রত্যেকটা সায়েন্টিস্ট, আমাদের আর&ডি টিমের জন্য একবার বিগ বিগ ক্লাপিং, রাইট? তো আপনি যখন সুস্থ থাকছেন, আপনার শরীরকে আভ্যন্তরীণ ভাবে সুস্থ রাখছেন, যেমন ভাত, ডাল, সবজি, মাছ, মাংস আপনি খান, মেন কোর্স খাবার, যেটা আজীবন খান, আপনার তার মাধ্যমে যে ঘাটতি করছে, সেই ঘাটতি পূরণ করছে আমাদের রেনেটাস নোভা। 12 ধরনের ফল, পাতা, শিকড়, চেরি, মাশরুম নিয়ে তৈরি করা জিনিস, যেমন আপনি আজীবন খাবার খাবেন, সকালবেলা ব্রেকফাস্ট হোক, দুপুরে লাঞ্চ বা সন্ধ্যার পূর্বে ডিনার, যেটা সবাইকে নিতে হবে, এটা এসেনশিয়াল ফুড, তাই তো? আপনি আজ থেকে বলবেন আমি খাওয়া ছেড়ে দেবো, চলবে? চলবে না। তাহলে তার মাধ্যমে যে ঘাটতি, সেই ঘাটতি আপনার রোগের মূল কারণ, রোগের মূল উৎস, তাকে সমাধান করতে হবে। আর সেই সমাধান হচ্ছে আমাদের রেনেটাস নোভা, যেটা কিনা 12 ধরনের ফল, পাতা, শিকড়, চেরি, বেরি, মাশরুম দিয়ে তৈরি। সেটা কারা খাবে? এই সমাজের প্রত্যেকটা মানুষ খাবে। কতদিন খাবে? আজীবন খাবে, রাইট? তাহলে আপনি সমাধান পাচ্ছেন কি পাচ্ছেন না? তার সাথে আপনার লাইফে আরেকটা অ্যাডিশনাল খাবার আমরা নিই, প্রত্যেকে নিই, যেটা কিনা সিজনাল ফ্রুট, লাইভ ফ্রুট, কাঁচা টক জাতীয় জিনিস। সিজনাল ফ্রুটকে সিজনে আমরা বারবার খাই। আমরা মালদার মানুষ, এখানে আপনারা যারা আছেন, এখানে মালদার আম কিন্তু প্রসিদ্ধ, প্রত্যেকে বলেন, তাই তো? আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব দরবারে কিন্তু ছড়িয়ে যায় মালদার আম, তাই তো? তো সেই আম আজকে যে চাষ করা হচ্ছে, সেটা কি ন্যাচারাল আছে? সেখানে কি রাসায়নিক পেস্টিসাইড ইউজ হচ্ছে না? অবশ্যই ইউজ হচ্ছে। তাহলে সেই আম খেয়ে আপনার শরীরে যে পুষ্টি দরকার ছিল, যে নিউট্রিশন দরকার ছিল, সেটাকে আমরা পাচ্ছি না, বরং তার মাধ্যমে কেমিক্যাল যাচ্ছে, যে কেমিক্যাল গুলো, যে পেস্টিসাইড গুলো আমাদের শরীরকে ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে, তাই তো? তাই এই জিনিসগুলোর ঘাটতি বা তার মাধ্যমে যে নিউট্রিশন আমরা পাচ্ছি না, তাকে পূরণ করার জন্য আমাদের কোম্পানি রিসার্চ করে, আমাদের জ্যাক প্রোটিন হোক, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইমিউজেন্ট হোক, আমাদের তারা হোক ইমিউনিটি বুস্টার হিসেবে আমাদের হরিদ্রা হোক, নিদ্রা হোক, এসএস প্যান হোক, রেনেটাস প্রোটিন হোক, স্লিম পাউডার হোক, বা সেটা নেক্সাস ড্রিঙ্ক হোক, এই প্রত্যেকটা প্রোডাক্ট, যেমন আমরা ভাত, ডাল, সবজি খাই, তার সাথে সিজনাল ফ্রুট, লাইভ ফ্রুট, বা কখনো কখনো রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা ফল টল খাই, তো সেমনি আমাদের রেনেটাসের নোভা প্রত্যেকে খাবে, সব সময় খাবে। আর বাকি প্রোডাক্টগুলো যার জন্য যেটা যতদিন যখন যেভাবে দরকার পড়বে, সেটা নোভার সাথে সেইভাবে তখন ততদিন নেবে। যদি বাড়ি থেকে অসুস্থ থাকে, তার জন্য নোভার সাথে অ্যাডিশনাল কিছু দিতে হবে। যদি বাড়ি থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, তাহলে রেনেটাসের সাথে কিছু দিতে হবে। আজকে যদি শীত প্রচুর বেড়ে গেছে বা ঠান্ডার যখন সিজন চেঞ্জ হচ্ছে, তখন হয়তো কাউকে ইমিউনিটি বুস্টার হিসেবে কারা নিতে হতে পারে, কাউকে হরিদ্রা নিতে হতে পারে, বোঝা গেল? তাহলে হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরে যে সমাজের প্রত্যেকটা মানুষ জেনারেশন ওয়াইজ বেঁচেছে খাবারের মাধ্যমে, সেটা কিন্তু কাল্টিভেশন করা, চাষাবাদ করা খাবার। আজকে আমাদের সায়েন্টিস্টরা সেই ন্যাচারাল গাছগাছড়া জাতীয় জিনিসকে, যেটা মেন উৎস ছিল খাবারের, সেটাকে পুনরায় রিসার্চের মাধ্যমে আমাদের সামনে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই
প্রকৃতি আর মানুষের যে দূরত্ব, মানুষ প্রকৃতির পাশে থাকে না ফিজিক্যালি, প্রত্যেকটা মানুষ প্রকৃতির কোলে বেশি সময় দিতে পারে না, প্রকৃতির পাশে থাকতে পারে না। সারাদিন জুতো পরে চলছে, সারাদিন হয়তো এসি রুমে থাকছে, অফিসে থাকছে, বাড়িতে থাকছে, সে ন্যাচারাল কিন্তু বাগান বা যে আপনার ফুলের বাগান করা আছে বা ন্যাচারাল যত কিছু জিনিস আছে সেখানে কিন্তু থাকতে পারছে না। তাই প্রকৃতিকে রিসার্চের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার প্রয়াস, তার নাম রেনেসাঁস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। তাহলে সমাধান বোঝা গেছে। আমাদের সাকসেস হতে গেলে এই হেলথকে কিভাবে 100% আমরা সাকসেস করতে পারবো, আর আমরা 100% নিজেরা সাকসেস থাকতে পারবো। আমাদের মধ্যে কোনো অনিশ্চিত ভাব থাকবে না, আমরা প্রত্যেকেই অজানা অবস্থায় আমরা সুস্থ থাকবো। আমাদের ভেতর থেকে কোনো রোগ বাসা বাঁধবে না, যেটা আমাদের অকালে বা অজান্তে আমাদের জীবনকে এই পৃথিবী থেকে নিয়ে যাবে। তো সেখান থেকে আমরা পার্মানেন্ট সমাধান পেতে চলেছি। এবার আসি ক্যারিয়ারের রেসপেক্ট বা ওয়েলথের রেসপেক্ট। আমি শর্টলি 1-2 মিনিট বলবো। আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যদি আমরা অপরচুনিটি বা কাজের জায়গা, ক্যারিয়ারের জায়গা দেখি, তাহলে সর্বপ্রথম যেটা আসবে 70% মানুষ যার উপর নির্ভর করে সেটা হচ্ছে কৃষিকাজ। রাইট? কৃষিকাজ করে পরিবার চালায়, কোনো রকম চালায়, তাই তো? আর তারপরে যদি দেখা যায় এমপ্লয়মেন্ট, চাকরি, সেটা হতে পারে গভর্নমেন্ট জব, সেটা হতে পারে প্রাইভেট জব, রাইট? আর তারপরে যদি কোনো প্রফেশন আসে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়, যারা কিনা চাকরি করে না, নিজের যে দক্ষতা বা এডুকেশন আছে, সে হতে পারে লাখ লাখ ডাক্তারের মধ্যে একজন ডাক্তার, তিনি কিনা ডাইরেক্ট পরিষেবা দেন ডাইরেক্ট প্রত্যেকটা মানুষকে, সাধারণ মানুষকে, সেকে সেলফ এমপ্লয়। সেটা হতে পারে চার্টার অ্যাকাউন্টেন্ট, সেটা হতে পারে বড় কোনো অ্যাডভোকেট, রাইট? বুঝতে পারছেন? এরপরে আসছে বিজনেস একটা বড় সেক্টর। প্রচুর মানুষ ছোটখাটো বিজনেস করে, মিডিয়াম লেভেলে, মিড স্কেলে বা এমএসএমই বিজনেস করে আর নিজের ক্যারিয়ার চালাচ্ছেন, পরিবার চালাচ্ছেন, তাই তো? বিজনেস। তো এখানে যদি আমরা দেখি সর্বপ্রথম কৃষিকাজের উপর যদি কথা বলি, তাহলে হবে কি না, আমাদের দাদা পরদাদা বা আমাদের বাবা জেঠুরা যারা যে মেহনত করতো কৃষিকাজে, মাঠে যে মেহনত করতো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই মেহনত করতে পারছি? আমরা কি আশা রাখছি যে আমাদের আগামী জেনারেশন মেহনত করতে পারবে? বাস্তব কথা হচ্ছে আজকের দিনের জেনারেশন জমিটাও পর্যন্ত চেনে না, মেহনত করা তো দূরের কথা। যতই অ্যাডভান্স মেশিনারি আসুক, যতই ইকুইপমেন্ট আসুক না কেন, চাষাবাদ এমন একটা বিষয়, আপনি যদি রোদে, আপনি যদি বৃষ্টিতে ভেজে কাদা না কেটে যদি মাঠে চাষ না করতে পেরেছেন, কঠোর মেহনত না করেছেন, তাহলে কিন্তু ফসল আসবে না বাড়িতে। ফসল কিন্তু আসবে না। যখন বৃষ্টি আসবে, মেঘ উঠবে, তখন বাড়িতে ঢুকলে চলবে না, আপনাকে মাঠে ছুটতে হবে। বাজ পড়বে কি হবে, আপনার শরীর খারাপ হবে, সেটা দেখলে চলবে না। তাহলে কৃষি কাজকে আমরা ক্যারিয়ার হিসেবে ভাবতে পারি না, ক্যারিয়ার হিসেবে নিতে পারি না। তাহলে আমাদের সজাগ হতে হবে। আমাদের ছেলেমেয়েরা কি করবে, আগামী দিনে তাদের জন্য কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা অপরচুনিটিকে তাদের জন্য তৈরি করে দিয়ে যেতে হবে। আজকে চাকরির যদি কথা বলা হয়, তাহলে দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে চাকরি পাওয়া সহজ নয়। আজ থেকে 5 বছর আগে কিছুটা সহজ ছিল, আরো 5 বছর পিছিয়ে যাবেন আরো কিছুটা সহজ ছিল। এরকম 5টা বছর যখন পিছিয়ে যাবেন, তাহলে 100 বছর পর যদি দেখেন, তাহলে দেখবেন যে চাকরির জন্য প্রত্যেকটা কোম্পানি, অর্গানাইজেশন বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যেত, যাতে করে চাকরি করে ওই ছেলে মেয়েরা। আর বাবা মারা কি করতো, তাকে ছিনিয়ে নিয়ে চলে আসতো, চাকরি করতে হবে না, এত জমি জায়গা আছে, খেয়ে পরে আমরা শেষ করতে পারি না, চাকরি করবি। আর তাদেরই নেক্সট জেনারেশন আজকে চাকরির জন্য ওই জমি জায়গা বিক্রি করে যাতে একটা চাকরি পায়। তাহলে ভারতবাসী হিসেবে আমরা বুঝি, কিন্তু লেটে বুঝি, দেরিতে বুঝি। আজকে আমাদের বুঝতে হবে। আমরা যদি আজকে না বুঝি, আমাদের দাদা পরদাদা যেটা বুঝতে পারেনি, ভুল করেছে, তার জন্য আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে, আমাদের কষ্টের জীবনকে অতিবাহিত করতে হচ্ছে। আজকে যদি আমরা একটা দিন বুঝতে পারি, একটা মজবুত ডিসিশন নিতে পারি, তাহলে শুধু আমাদের আগামী দিন শুধু হবে না, সাকসেসফুল হবে না, আমাদের আগামী জেনারেশন, আমাদের উত্তরসূরি ছেলে মেয়েরা, তাদের স্বপ্ন পূরণ হবে, তাদের কষ্টের দিন শেষ হবে। তাই আপনাদের ডিসিশন নিতে হবে। আজকে সেলফ এমপ্লয়েড যদি কথা বলা যায়, কোথায় আছে? আজকে ডাক্তারই হতে পারছে না, সেখানে বড় ডাক্তার হবে লাখ লাখ ডাক্তারের মধ্যে, তাহলে কি আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে ক্যারিয়ারকে চুজ করতে পারবেন না। সেকেন্ড বিষয়, শুধু সেলফ এমপ্লয়েড ছেড়ে দিয়ে বিজনেসে অনেকে ক্যারিয়ার করছে। তো বিজনেসে আপনিও হয়তো ভাবতে পারেন যে আগামী দিনে আপনিও বিজনেসে নামবেন, আপনার ছেলেমেয়েরা বিজনেস করবে, তাই তো? বিজনেসে দাঁড়িয়ে আজকের দিনে আপনি প্রত্যেকটা বিজনেসম্যানের কাছে যান, তাদের কি অবস্থা আপনি দেখবেন। আজ থেকে 5 বছর আগে যে সুখ ছিল, যে বিজনেসের প্রফিট মার্জিন ছিল, যেভাবে টার্নওভার হতো, আজকের দিনে সেই বিজনেস নেই।
কারণ ডিজিটালাইজেশন, কম্পিউটারের রিভলিউশন, নেটওয়ার্কের আপনার নেটের ইন্টারনেটের এক্সপ্লোশন, তার সাথে সাথে সফটওয়্যারের এত বড় রিভলিউশন এসেছে যার উপরে বেশ করে বড় বড় ইনভেস্টর, বড় বড় উদ্যোগপতি যারা গ্রাম বাংলা অবধি পৌঁছতে পারতো না, আজকে তাদের ম্যানেজমেন্টকে, তাদের সিস্টেমকে গ্রাম বাংলা অবধি কিন্তু পৌঁছে দিয়েছে। আজকে বাড়ির কোনো ছেলের জন্য যদি বই ব্যাগ কিনতে হয় বা স্কুলের ব্যাগ কিনতে হয়, মেয়ের জন্য যদি কিনতে হয়, তাহলে কিন্তু সে কোনো কর্পোরেট বিজনেস হোল্ডারের কাছ থেকে কিনছে বা কোনো ই-কমার্স বিজনেস হোল্ডারের কাছ থেকে কিনছে। সে হয়তো অ্যামাজন কাছ থেকে কিনে নিচ্ছে, ফ্লিপকার্টের কাছ থেকে কিনে নিচ্ছে, আজকে কিন্তু সে লোকাল মার্কেটে গিয়ে কিনছে না। তাহলে এই যদি অবস্থা হয়, আগামী 5 বছরের মধ্যে কি হতে চলেছে? বিজনেসকে ক্যারিয়ার হিসেবে আপনি ভাববেন, যারা আছে তারা যদি সার্ভাইভ না করতে পারে, তাহলে আপনি কি করে সার্ভাইভ করবেন? আপনার কাছে কি সেই সুযোগ আছে? নেই। তাহলে বিজনেস আপনি করছেন না, তাহলে প্রত্যেকটা অপশন যদি আপনার কাছ থেকে ধুন্দা হয়ে যায়, আপনি যদি আগামী দিনকে অন্ধকারময় দেখেন, তাহলে আপনার কাছে কি সুযোগ আছে? কোন সুযোগ আছে যে আপনি আপনার আগামী দিনকে সচ্ছলভাবে চালাবেন? আপনি আপনার আগামী দিন, আপনার আগামী জেনারেশনের জন্য কোনো জায়গা তৈরি করে দিয়ে যেতে পারবেন? আপনি হয়তো খেয়ে পরে কোনোভাবে চালাচ্ছেন আপনার পরিবারকে, কিন্তু আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি দেখছেন? তাকে পড়াশোনা করালেই শুধু ক্যারিয়ার হবে না, তার কারণ অপশন নেই। আজকে আমাদের কাছে সেই সুযোগ চলে এসেছে রেনেটা সোলেস প্রাইভেট লিমিটেড, যার মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলে এই সমাজের প্রত্যেকটা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারি যে আমাদের কাছে এমন একটা অপরচুনিটি আছে। আমরা কেউ কারো কম্পিটিটর নই, আমরা একজন আরেকজনের সাথে আর একসাথে মিলেই এই সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা নিজেরা প্রত্যেকে মিলে একটা পরিবার গঠন করতে পারি, যার উপর বিশেষ করে বেশ করে আমরা আগামী দিনকে ডেভেলপ করব। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হব, আমাদের আগামী জেনারেশনের জন্য কাজের জায়গা, তাদের ক্যারিয়ারের জন্য ক্যারিয়ারের অপরচুনিটি তৈরি করে দিয়ে যাব। আপনারা তৈরি তো? তাই এই রেনেটা সোয়েলনেসের জন্য আমাদের রেনেটা সোয়েলনেসের কর্ণধার ডক্টর সুব্রত দত্ত স্যারের জন্য একবার দাঁড়িয়ে বিগ লাগি, যিনি এত বড় একটা অর্গানাইজেশন আমাদের সামনে তুলে দিয়েছে আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, সাকসেসফুল করার জন্য। তো ডক্টর সুব্রত দত্ত স্যারের জন্য একবার বিগ লাগি। আমি বিগ লাগি চাইবো আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট, আমাদের কোম্পানি সিইও, আমাদের কোম্পানি সায়েন্টিস্ট আর এনডিটি সবার জন্য একবার বিগ লাগি। আমি চাইবো আমাদের কোম্পানি কো-ফাউন্ডার সুমিত দেবনাথ স্যারের জন্য একবার বিগ লাগি। আমি চাইবো আমাদের কোম্পানি সমস্ত সিনিয়র লিডার যারা শুরুর দিকে রেনেটার প্রতি বিশ্বাস জাগিয়েছিলেন, আর তখন হয়তো টেস্টিমোনিয়াল ছিল না, তখন হয়তো ইনকামের কোনো হিস্ট্রি ছিল না, তাও সেই বিশ্বাসের জন্য আজকে আমরা যে রাস্তায় চলছি, তৈরি করার রাস্তা, সেই রাস্তা ওনারা তৈরি করে দিয়েছেন। আমাদের গ্রেট ডাইনামিক লিডার আমাদের তাপস বিশ্বাস স্যারের জন্য একবার বিগ লাগি। আমাদের বিগ লাগি আমি চাইবো এখানে উপস্থিত আমাদের সুমন্ত দে স্যারের জন্য। আমি বিগ লাগি চাইবো আমাদের মেন্টর গুরু মিস্টার মানস মুখার্জি স্যারের জন্য একবার বিগ লাগি। এবং সর্বোপরি আমি চাইবো আমাদের মালদা ইউনিটে কর্ণধার আমাদের রণজিৎ স্যারের জন্য একবার বিগ লাগি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী প্রোগ্রামকে আপনারা উপভোগ করবেন। এখন আমরা স্যারকেও শুনবো পরবর্তীতে, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আরেকবার বসে যাওয়ার জন্য। মিটিং যতক্ষণ শেষ না হচ্ছে সবাই উপস্থিত থাকবেন এবং শুনবেন। থ্যাংক ইউ, ওভার টু রণজিৎ স্যার।